অনুরোধ করব, তাওবার দরজা এখনো খোলা আছে। আল্লামা আলী আকবর রসবি সাহেব হুজুর ইনি মাটির নিচে মাজারে চলে গেল কি হবে? ইনি এরকম লক্ষ ওনার প্রতিনিধি পৃথিবীতে বাংলাদেশে হাজারো লক্ষ মুনাজের সুন্নিয়তকে শিক্ষা দিয়ে গেছেন, ঠিক কিনা বড় করে বলে? আমি হুজুরের সাহেবজাদাকে দেখে হুজুরকে দেখছি মনে হচ্ছে। আজ থেকে 23 বছর আগে আমি হুজুরের পাশে বসে তকরির করেছি। শুরুতে বলেছিলাম আল্লামা মান্নান জেহাদি সাহেব হুজুরের বাড়িতে আমরা হুজুরের অনেক দোয়া পেয়েছি। হুজুর আমাকে আমার মাথায় হাত দিয়ে দোয়া করেছেন, বলে বাবা সুন্নিয়তের ময়দানে খেদমত করো। আমি হুজুর আপনাদের দোয়া চাই। আল্লামা এম.এ. জলিল রহমতুল্লাহ আলাইহ, এমন কোন আলা হযরতের উরসে আলা হযরত ছিল না কোথায়, ঢাকায়, যেখানে উরসে আলা হযরত হুজুর আমাকে ডেকে নিতেন। এবং কি চ্যানেল আইয়ে 2001 সালে চ্যানেল আইয়ে সর্বপ্রথম সেইখানে সত্যের সন্ধানে ঈদে মিলাদুন নবীর উপর বরাবর 45 মিনিট অনুষ্ঠান হয়েছে। সেখানে আমি গুনাহগার 3টা নাত রাসূল পড়েছিলাম। আখেরি মিলাদ কিয়ামও আমি গুনাহগার হুজুরদের সামনে করেছি। সুতরাং হুজুররা আমাদেরকে তৈরি করে গেছে বাতিলদের সাথে তরবারি নিয়ে নয়, অস্ত্র নিয়ে নয়, লাঠি ছোড়া নিয়ে নয়, কোরআন সুন্নাহ নিয়ে ওনাদের সাথে বহস জিহাদ করার ক্ষমতা সুন্নিয়তের মাঠে এখনো আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা বলে? সুতরাং যারা আজকে বিভিন্ন মাজারে হামলা করছো, আগুন লাগাচ্ছ, সুন্নিয়তের প্রতিষ্ঠানে মসজিদ মাদ্রাসায় আগুন লাগাচ্ছ, আমরা সাবধান করে দেব। আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি, ঠিক না বেঠে?